হ্যালো এভরিওয়ান, হাই ফ্রেন্ডস, তোমরা কি করছো বন্ধুরা? আমি করতে চলেছি আজকে, এই দেখতে পাচ্ছ আলু বয়েল করে রেখেছি, আলুর দম করব কষা কষা করে। তার সাথে দেবো একটু দেবো কতগুলো নাটস রেখেছি, কাসুরি মেথি আর দুটো রেড চিলি, এটা আমি পেস্ট করব সব। আর তার সাথে করব এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা আর গোটা জিরে, এইগুলোকে পেস্ট করে পিউরি বানাবো, এইগুলো দেবো আমি আলুর দমে। তার সাথে করতে চলেছি ভেজ পোলাও। ভেজ পোলাওয়ের মধ্যে দেবো বিনস, ক্যাপসিকাম, টমেটো, গাজর, অনিয়ন আর 3-4টে গ্রিন চিলি, এই দিয়ে করব আমি ভেজ পোলাও। তার মধ্যেই দেখতে পাচ্ছ সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনগুলো যাতে একটু স্পঞ্জ হয়ে যায়, নরম হয়ে যায়, জলের মধ্যে উষ্ণ গরম জলে চুবিয়ে রেখেছি। আর তার সাথে এই বাসমতি রাইস, মাই ফেভারিট, এইটা দিয়ে করবো ভেজ পোলাও। চলো বন্ধুরা, তাহলে আলুগুলো আমি আস্তে আস্তে করে ছাড়ি। অলরেডি আমি গ্যাস ধরিয়ে রেখেছি, তেলও আমার এসে গেছে। আলুগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব এপিট ওপিট করে, তাহলে আলুর দমটা ভালো হয়, খেতে টেস্ট হয়। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, হলুদ, হাফ স্পুন নুন, সল্ট দিয়ে দেবো একটু হালকা, বেশি না, অল্প করে। আর 1 টেবিল স্পুন টার্মেরিক পাউডার, এটা জাস্ট এপিট ওপিট করবো আলুটাকে। যাতে আলুর কালারটা একটু হলুদ হলুদ হয়, দেখতে ভালো লাগে। চলো ফ্রেন্ডস, আমার আলুগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। আর আলু ফ্রাই হতে হতে আমি এখানে আমার যে আলুর দমে যে পিউরিটা বানিয়েছি ভেজ, তোমার পেঁয়াজ, টমেটো, আদা, তারপর কাঁচা লঙ্কা সব দিয়ে ওইগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর ততক্ষণে আমার আলুটাও ফ্রাই হয়ে এসছে। চলো এবার আমি আলুটা তুলে ফেলি। আলুটা একটু হালকা করে এপিট ওপিট ফ্রাই করে নিলে দেখতে আলুর দমটা ভালো হয় খেতে, কষা কষা করে করবো তো, আর নয়তো কিরকম ভ্যাত ভ্যাতে মানে হয়ে যায়, বয়েল বেশি হয়ে গেলেও ভালো হয় না। আমি জাস্ট একটা সিটিও দিইনি, একটু করেছে, শু করে দিয়ে বন্ধ করে দিয়েছি। বেশি বয়েল হলে গেলে আবার টেস্ট থাকে না সেই আলুর দমে। আবার একটু বয়েল না করে নিলেও একটু অনেকক্ষণ সময় লেগে যায় হতে। চলো ফোড়নে দিয়ে দেবো 1 স্পুন গোটা জিরে। এবার স্টিমটা বাড়িয়ে নিলাম, নিয়ে এবার একটু জিরেটা আনিয়ে নেব। তার সাথে দেবো 2টো রেড চিলি। চলো জিরেটা আমার এসে গেছে, এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এবার একটু কষা কষা করবো বন্ধুরা, যতক্ষণ এই মশলাটা থেকে তেলটা না ছাড়ছে। নতটা গ্রেভিটা বেশি কষা কষা করে না করলে ভালো লাগে না, আর কালারটাও আসবে না। তেলটা যতক্ষণ না ছাড়ছে ঠিক টেস্টটাও আসে না আলুর দমে। একদম কষা কষা করে তেলটা আগে ছাড়বে, তারপরে মশলা দেবো। চলো ততক্ষণ বন্ধুরা আমি ভেজ পোলাওটা রেডি করি প্রেশার কুকারে। এটা ততক্ষণ একটু কষাতে থাকি, আর 10 মিনিটের জন্য স্টিমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিই। এটা ততক্ষণ গায়ে তেলটা ছাড়ুক, আর তারপরেই আমি মশলাটা দেব। চলো বন্ধুরা, এই দেখো আমার গ্রেভিটা অলমোস্ট অনেকটা লাল লাল হয়ে এসছে, আর তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলায় দেব
অল্প একটু সল্ট, রেড চিলি, টার্মেরিক পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, এই বেশি না 1 স্পুন করেই নেবে। আর ঝালটা যে যার ইয়ে বুঝে, কেন আমাদের বাড়িতে ঝাল একটু বেশি, তোমার আমার বর যা খায় একটু, বাকি সবাই ঝাল কম খায়, তো আমি ঝালটা সেই আন্দাজেই দিয়েছি। যেহেতু আমার ছেলে খাবে, ঝাল বেশি খায় না, আমিও খুব একটা ঝাল খাই না, হ্যাঁ আমার বর একটু ঝালটা খায়। এবার এটা আমি একটু কষাবো মিনিট 10। আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভেজ পোলাওয়ের জন্য প্রেশার কুকার আমার এসে গেছে। এবার এখানে দেবো আমি 1 চামচ ঘি। ওই আমার ফেভারিট ঘি, তোমরা তো জানোই বন্ধুরা, উপাসনা এই ঘি ছাড়া আমি কোনো ঘি ইউজ করি না। তার সাথে দেবো অল্প একটু সাদা তেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প একটু সাদা তেল। স্টিমটা বাড়িয়ে দেবো। আর এর মধ্যে দেবো গোটা গরম মশলা, 2-4টে লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা একটা, তেজপাতা, অল্প একটু জিরে, গোটা জিরে, এটা দেবো আমি ফোড়নে। আচ্ছা কিরম দেখেছো বন্ধুরা গোটা জিরে দেওয়ার সঙ্গে সঙ্গে? কি সুন্দর ঘিয়ের স্মেল আসছে। আর এখানে আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, আমি একটু সামান্য জল দিয়ে দেবো এবার। দিয়ে এটা একটু 10 মিনিট ঢাকা দিয়ে রাখি বন্ধুরা, নয়তো মশলাটা কাঁচা একটা গন্ধ আসবে, মশলাটা একটু ঢাকা দেওয়া থাক। এবার এখানে প্রেশারে আমার পোলাওয়ের গোটা জিরে, গোটা গরম মশলার এসে গেছে। এবার আমি সবজিগুলো একটু ফ্রাই করে নেব। এর মধ্যে বিনস, গাজর, এটা আমি একসাথেই দিয়ে দিলাম। বন্ধুরা প্রেশারটা আটকে উঠলে আমার ইয়ে হয়ে যাচ্ছিলো, হাত লেগে। তাড়াহুড়ো করতে গেলেই কাজের গন্ডগোল, খুবই পড়ে যাচ্ছিলো সব আমার গায়ে। চলো এটা একটু 10 মিনিট ভেজে নিই এপিট ওপিট করে। সবজিগুলো একটু নরম হোক, তারপর বাকিগুলো দেবো, কারণ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজে বেশি আমার ভাজতে লাগবে না। এই বিনস আর গাজরটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি সবজিগুলো দেবো। ততক্ষণ 10 মিনিট এটা একটু ফ্রাই করে নিই। চলো বন্ধুরা এবার ঢাকা তুলে দেখি আমার আলুর দমের কী অবস্থা। এই তো গ্রেভিটা আমার দেখতে পাচ্ছ কষা কষা হয়েছে রে সুন্দর, তাতে এলো ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু ব্যালেন্স রাখার জন্য, টেস্ট হওয়ার জন্য একটু সুগার দিয়ে দেবো। যারা সুগার খাও না তারা স্কিপ করে যেতে পারো ব্যাপারটা। আর আমরা যেহেতু একটু সুগার খাই, তাই একটু সুগার না দিলে আমাদের মনে হয় খাবারটা টেস্ট হলো না। রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি সব রান্নাতেই দরকার হয়। এবার বন্ধুরা আমি আমার বয়েল করা আলুগুলো সব দিয়ে দিই। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, শেষ হয়ে গেছে, তাই দিলাম না, ওর জন্য কালারটা পুরো লাল লাল লাগছে না। আর আমি ওটা একটু অ্যাভয়েডও করছি, যেহেতু আমার ঘরে জানি 2 মাস আগে অপারেশন হয়েছে, মে মাসের 1 তারিখে গল ব্লাডার অপারেশন, তার জন্য আমি রেড চিলি পাউডারটা একটু অ্যাভয়েডই করছি। চলো এখানে আমার পোলাওয়ের সমস্ত নরম হয়ে এসছে, গাজর আর বিনস আলাদা দিয়েছি। এবার আমি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবার
আর এখানে গ্রেট করে রেখেছি একটু আদা, ওটাও দিয়ে দেবো। আর 3টে গ্রিন চিলি রেখেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে এটা চিলিটা একটু কমিয়ে রাখি, দিয়ে এটা বয়েল হবে। ততক্ষণে আমি আলুর দমটা একটু কষা কষা করে নিই। এবার ঢাকা দিয়ে রাখি মিনিট 5, তাহলে আমার আলুর দম হয়ে গেল। এবার দেখি বন্ধুরা আমার আলু কদ্দুর। এই দেখো বন্ধুরা কি সুন্দর আমার আলুর দমে তেল ছেড়ে গেছে গা দিয়ে। কষা কষা করে ঠিক যেরকম চাইছিলাম ওরকমই হয়েছে। হয়তো আমার ছেলের আর বরের আবার পছন্দ হবে না একটু কষা কষা গ্রেভি না রাখে। এবার একটু 1 চামচ ঘি দিয়ে দিই। একটু ঘি না দিলে সেন্টটা আসবে না। আর গরম মশলা যে দেবো না, যেহেতু কাসুরি মেথি দিয়েছি ওই জন্য গরম মশলাটা দেবো না। আর কেউ কেউ যদি গরম মশলা দিতে চাও দিতে পারো, আমি কাসুরি মেথি যেহেতু দিয়েছি, গরম মশলা দিলে ওর ফ্লেভারটা বোঝা যাবে না, তাই আর গরম মশলা দেবো না। চলো বন্ধুরা আমার আলুর দম হয়ে এসছে, একটু ঢাকা থাক, দিয়ে আমি তারপর বেরিয়ে ফেলবো। চলো আমার আলুর দম পুরো কমপ্লিট। তাহলে বন্ধুরা আমি এটা বন্ধ করলাম। এবার দেখি আমার ভেজ পোলাও কদ্দূর। ভেজ পোলাও আমার সব সবজি অলমোস্ট নরম হয়ে গেছে। এবার সবজিটা দিয়ে দিই, সোয়াবিনগুলো, সবজিটা দিয়ে দিয়েছি, সোয়াবিনগুলো দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু সল্ট দিয়ে দিই, অল্প একটু সল্ট দিয়ে দিই, যেহেতু আগেই আমি সবজির মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম তাই বেশি দিলাম না, অল্প একটু সল্ট দিলাম। চলো 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখি, তারপর চাল দিয়ে একবারে জল দেবো। 5 মিনিটের জন্য একটু ঢাকা থাক বন্ধুরা। এবার আমি ঢাকা খুলে দেখি, চলো অলমোস্ট সবজিগুলো আমার বয়েল হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দেবো। যেহেতু বাটিতে বাবা প্রেশারটা উল্টাস না, এর আগে আর উল্টে যাচ্ছিলো হাত লেগে। এবার চাল দিয়ে, চালটা তোমার পরিমাণ মতো দিতে হবে আন্দাজ করে, যাতে সবজিগুলো সব ডুবে যায়। আর সামান্য একটু জল মনে হচ্ছে লাগবে, একটু বেশি না, অল্প। এই দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি এর মধ্যে নুনটা আগেই দিয়েছি, একটু টারমেরিক পাউডার দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, আর রেড চিলি আর দেবো না। আর নামানোর আগে একটু ঘি আর মিষ্টি দিয়ে দেবো। চলো বন্ধুরা এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিই, 10 মিনিটের মতো থাক, একটা সিটি পড়লেই আমার ভেজ পোলাও কমপ্লিট। চলো এবার আমি সিটিটা লাগিয়ে দিই। ওকে বন্ধুরা আমার ভেজ পোলাও অলমোস্ট তৈরি, সিটি পড়লেই আমি খুলে দেবো।
আর ওইটা তো আর দেখাতে পারবো না এখন। চলো 10 মিনিটের জন্য আমি সিটিটা লাগিয়ে রেখে দিই। একটা সিটি পড়লেই আমার ভেজ পোলাও কমপ্লিট। ওকে বন্ধুরা, চলো এই যে বন্ধুরা আমি সিটি লাগিয়ে দিলাম। এবার জাস্ট একটা শু করলে সিটি পড়লেই অফ করে দেবে, না তো বেশি গলে গেলে আর ভেজ পোলাওটা আমার ভালো লাগবে না। চলো এখানে আমার আলুর দমও কমপ্লিট হয়ে গেছে আর ভেজ পোলাও আমার পুরো কমপ্লিট, ডান, এভরিথিং ইজ ডান। চলো পরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো সময় পেলে। ওকে টাটা, বাই বাই।